31과 우리 고향은 서울보다 공기가 맑아요. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দ্বিতীয় অধ্যায়টি পড়ালেখা শুরু করতে পেরেছি, এজন্য আমি নিজে আনন্দিত। তো আজকে আমরা 31তম অধ্যায় শুরু করব। 31তম অধ্যায়ে আমরা নালসি ফিয়োয়নাগি অর্থাৎ আবহাওয়া সম্পর্কে কিছু এক্সপ্রেশন আর ফিগিওহাগি শিখব, কিভাবে তুলনা করে। এখানে দুটো ডায়ালগ আছে। প্রথম ডায়ালগে আমরা নালসি ফিয়োয়ন আবহাওয়া সম্পর্কিত কিছু এক্সপ্রেশন শিখব, আর জিমান একটা গ্রামার শিখব। তারপরে ডায়ালগ 2তে আমরা শহরের বৈশিষ্ট্য দোষিয়ে থুকসং সম্পর্কে শিখব, আর একটা গ্রামার শিখব এন বোদা অর্থাৎ নাউন বোদা, নাউনের সাথে বোদা। আসুন আমরা তাহলে শুরু করি। 대화 1. প্রথমে আমরা অহি শিখি। দেখুন, ছবি দেখুন। তাহলে এখানে কি আসছে? বড় তুষার আসছে। নুনি বায়, নুন আসলে কি হবে? ছুয়ায়। তো কি হবে? আবহাওয়ার তাপমাত্রাকে কমে যায়, কিওনি না যায়, তাপমাত্রা কম। কিন্তু ভারু তার খোয়াং যেটা ইন্দোনেশিয়া, সেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইল নিয়ন নেনে 더워요। তাহলে ইলিয়ন নেনে মানে হলো সারা বছর ধরে। সেজন্য ওখানে পারুর দেশে নুন আসে না। তো পারু যখন প্রথম করেই আসলো, তখন সে প্রথম নুন দেখে, স্নো দেখে কি হলো? সে আশ্চর্যান্বিত হলো, চমকিত হলো। সে এই প্রথম নুন দেখার পরে তার কাছে কেমন লেগেছিল? তাহলে শিনগি হেয়, আশ্চর্য লেগেছিল, অবিশ্বাস্য লেগেছিল, আশ্চর্য লেগেছিল, শিনগি হেয়। তারপরে আসেন আমরা আবহাওয়া সম্পর্কিত আর কিছু শব্দ দেখি। 최고 기온 সর্বোচ্চ তাপমাত্রা, 최저 기온 সর্বনিম্ন তাপমাত্রা, 습하다 হলো আর্দ্র, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকলে সেটাকে বলে 습하다। 건조하다 শুষ্ক, বাতাস মানে আবহাওয়া যদি শুষ্ক হয় তাহলে হবে 건조하다। গুড। এবার আমরা একটা 문법 শিখি। 인도네시아의 여름은 기온이 높지만 비가 오지 않아서 여행하기 좋아요। একটা সেন্টেন্স। এখানে দেখুন, এখানে বলছে 기온이 높다, তার সাথে জিমান, 기온이 높지만। এখানে সামনে কিছু কথা আছে, পিছনে কিছু কথা আছে। সামনে কি আছে? 기온이 높다, সামনে কি আছে? 인도네시아 여름은 기온이 높아요, 지만 비가 오지 않아서 여행하기 좋아요। তাহলে জিমানের সামনে একটা অংশ, পিছনের অংশ। সামনের অংশে যা বলেছে, পেছনের অংশে ভিন্ন কথা বলেছে, তাই না? হ্যাঁ, এটাই জিমান আমরা ব্যবহার করার উদ্দেশ্য হলো সামনে যা বলা হয়েছে পেছনের বাক্যে তার বিপরীত কিছু বলার সময় আমরা এটা ব্যবহার করি। যেমন আমাদের বাংলা ভাষায়ও আমরা এরকম অবস্থায় কিন্তু বা তবে শব্দটি ব্যবহার করি। যেমন দেখুন, প্রথম যেমন 서울은 사람이 많지만 우리 고향은 사람이 적어요। 서울에 মানুষ বেশি, তবে
আমার খোয়াংয়ে আমার দেশের বাড়িতে মানুষ কম। তাহলে এদিকে বললো সোলে মানুষ বেশি, ওদিকে বললো আমার খোয়াংয়ে মানুষ কম। এটা হলো বিপরীতধর্মী কথা, ভিন্ন কথা। তারপর আবার দেখুন যেমন 우리 고향은 날씨가 덥지만 음식은 맛있어요. আমার 고향엔 날씨 গরম, আবহাওয়াটা গরম, তবে আহ, খাদ্য স্বাদ আছে, তাই না? গরম হলেও খাদ্য স্বাদ আছে, গরম তবে খাদ্য স্বাদ, ভিন্ন কথা বলেছে। 철민 씨, 밖을 보세요. 지금 눈이 와요. 우와, 신기해요. 바로 씨는 눈을 처음 봐요? 네, 우리 고향은 1년 내내 더워요. 12월에도 최저 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. 정말요? 바로 씨 고향에 여행 가고 싶네요. 겨울에는 비가 많이 와서 습해요. 여행을 하려면 여름에 가세요. 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. আসুন এবার আজকে প্রথম দেখাটা একবার আমরা শুনে নিই। এখানে ফারু আর ছলমিন এই দুজন নালসি সম্পর্কে কথা বলছে, ভালো করে শুনুন। তাহলে আমি আগে বলছি, আমার সাথে সাথে বলুন। ছলমিন 씨 밖을 보세요. ছলমিন বাইরে দেখেন, মানে জানালার বাইরে দেখেন। 지금 눈이 와요. 와 신기해요. এখন নুন আসতেছে, স্নো তুষার আসতেছে। ওয়া 신기해요. খুব আশ্চর্য লাগছে, বাতাস থেকে তুলার মতো পড়ছে দেখে। নতুন দেখেছে, নতুন দেখেছে, আশ্চর্য লাগছে। 바루 씨는 눈을 처음 봐요. 바루 আপনি কি নুন প্রথম দেখছেন? এবারে বলছে 네 우리 고향은 1년 내내 더워요. হ্যাঁ, আমার 고향에 আমার দেশের বাড়িতে সারা বছর ধরে সারা বছর গরম। 12월에도 최저 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. ডিসেম্বরেও ডিসেম্বরেও সর্বনিম্ন তাপমাত্রাটা 20 ডিগ্রি। সাধারণত ডিসেম্বরে গরম হওয়ার কথা, তাই বলছে ডিসেম্বরেও সর্বনিম্ন তাপমাত্রা হলো 20 ডিগ্রি। তাই আমরা 바닷가에 가서 সাগরে গিয়ে করি 수영도 할 수 있어요, সাঁতারও কাটতে পারি। তার মানে গরম বেশি সেটা সে বোঝাচ্ছে। 정말이요? 바루 씨 고향에 여행 가고 싶네요. সত্যি নাকি? আপনার 고향에 আমার ভ্রমণে যেতে ইচ্ছা করছে। 겨울에는 비가 많이 와서 습해요. বলছে 겨울에 শীতকালে 비가 많이 와서 বৃষ্টি বেশি আসাতে 습해요, আর্দ্র থাকে। 여행을 하려면 여름에 가세요. আপনি যদি 여행 করতে চান, ভ্রমণ করতে চান, তাহলে আপনি গ্রীষ্মে যাবেন। 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. তখন গ্রীষ্মকালে তাপমাত্রা উঁচু, তাপমাত্রা বেশি, কিন্তু 여행 করার জন্য, ভ্রমণ করার জন্য ভালো, ভ্রমণের জন্য ভালো। এবার আমরা এক সেন্টেন্স করে দেখি। প্রথম সেন্টেন্স হলো 철민 씨 밖을 보세요. 철민 বাইরে দেখেন। তো 철민 আর পারু দুজন ঘরের ভিতরে আছে। 철민 হলো কোরিয়ান, পারু হলো বিদেশি মানুষ, ইন্দোনেশিয়ান মানুষ। তো দুজন ঘরে আছে। তো পারু এবার জানালা দিয়ে বাইরে দেখছে। বাইরে দেখলো কি স্নো আসছে, তাই না? তো পারু এই স্নোটা প্রথম দেখছে, স্নো আসাটা জীবনে প্রথম দেখছে। সেজন্য সে আশ্চর্য হচ্ছে, বলছে ওয়া 신기해요. ওয়া 신기해요. আশ্চর্য লাগছে। তো আমার সাথে বলুন, ওয়া 신기해요। পরবর্তী সেন্টেন্স দেখুন,
바루 씨는 눈을 처음 봐요? 바루 আপনি কি নুন প্রথম দেখছেন? তো বারুর 고향 কোথায়? ইন্দোনেশিয়া। না? ইন্দোনেশিয়াতে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারা বছর 12 মাস গরম, বছর ধরে গরম। সেজন্য সেখানে স্নো দেখা যায় না, স্নো আসে না, স্নো দেখাও যায় না। তো পারু কোরিয়াতে এসে এবার প্রথম স্নো দেখলো। না? আমার সাথে বলুন 1년 내내 더워요. হুম। তো ইন্দোনেশিয়ার ডিসেম্বরের যখন সবচেয়ে গরমের দিন তখনও ওখানে সর্বনিম্ন তাপমাত্রা হলো কত 20 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেজন্য ডিসেম্বরে ডিসেম্বরেও তারা ফাদাতকা সাগরে গিয়ে সাগরের পাড়ে গিয়ে বা সাগরে গিয়ে তারা কি করতে পারে সুয়ং সাঁতার কাটতে পারে। তার সাথে বলুন 최저 기온이 10도 정도예요. পরবর্তী সেন্টেন্স দেখুন 정말이요? 바루 씨 고향에 여행 가고 싶네요. 바루র 고향টা সারা বছর কি গরম। তো তাই ফাদাতকায় গিয়ে কি করতে পারে সাঁতার কাটতে পারে। তো এই লোকটা যিনি কথা শুনছেন ইনি সেজন্যই উনার ভারত দেশ যে ইন্দোনেশিয়া সেখানে তিনি যেতে চাচ্ছেন। তো একসাথে বলুন 바루시 고향에 여행 가고 싶네요. 싶네요 না 싶네요. তারপরের সেন্টেন্স দেখুন 겨울에는 비가 많이 와서 습해요. যদি এটা মানে কি 겨울에 শীতকালে বৃষ্টি বেশি আসাতে আর্দ্র থাকে। তো বৃষ্টি বেশি আসলে কি হবে? হ্যাঁ, বৃষ্টি বেশি আসলে আপনাদের রুমটা কি হয় আমাদের ঘরের রুমটা কি হয় একটু আর্দ্র আর্দ্র থাকে না, একটু কেমন জানে আঠালো আঠালো মনে হয় তাই না, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। তো ইন্দোনেশিয়াতে খেউল সাধারণত অন্যান্য দেশে খেউলটা শীতকালটা কি হয় শুষ্ক থাকে, কিন্তু ইন্দোনেশিয়াতে শীতকালে বৃষ্টি বেশি আসে সেজন্য সেখানে শীতকালও আর্দ্র থাকে। তাহলে ইন্দোনেশিয়ার শীতটা কেমন, ইন্দোনেশিয়ার গ্রীষ্মটা কেমন? ইন্দোনেশিয়ার গ্রীষ্ম হলো গিওনি লোফায়, ওদের তাপমাত্রা বেশি। তবে 비가 안 와요. বৃষ্টি আসে না, বৃষ্টি না আসাতে 여행하기 좋아요. ও তাহলে আমরা কিভাবে বলতে পারি ইন্দোনেশিয়ার গ্রীষ্মটা তাপমাত্রা বেশি কিন্তু বৃষ্টি না আসাতে ভ্রমণের জন্য ভালো, তাই না? তাহলে আমার সাথে বলুন 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. আমাদের সবগুলো সেন্টেন্স পড়া হয়েছে, এবার একসাথে কথা বলুন। আমি হব পারু, আপনারা হবেন 철민। আমি আগে বলবো আপনারা একসাথে বলুন 철민 씨 밖을 보세요. 지금 눈이 와요. 와 신기해요. 네, 우리 고향은 1년 내내 더워요. 12월에도 최저 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. 겨울에는 비가 많이 와서 습해요. 여행을 하려면 여름에 가세요. 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. এবার চেঞ্জ করি, আপনারা হবেন ফারু, আমি হব 철민। আগে বলুন আমি পরে বলছি। 바루 씨는 눈을 처음 봐요? 정말이요? 바루 씨 고향에 여행 가고 싶네요. ভালো হয়েছে।
তাহলে আমরা ডায়ালগ 1 এর সবগুলো শিখেছি। এখন আমরা একসাথে কথা বলবো। আহ, ধরুন আপনারা আজকে প্রথম স্নো দেখলেন, তাই না? তাহলে প্রথম স্নো দেখার পরে আপনি কি বলবেন? ওয়া, হুম? ওয়া, ওয়া বললে তারপর কি বলবেন? 신기해요. 응? 신기해요. 와, 신기해요. Good. আচ্ছা, এই জায়গাতে, হ্যাঁ, এই জায়গাতে আবহাওয়াটা কেমন কেমন হবে? হ্যাঁ, এই জায়গাতে মানে কোরিয়াতে কেমন হবে? সারা বছর শীত হবে। 1년 내내 추워요. Good. তাহলে এখানে গিয়ন কি বেশি হবে? তাপমাত্রা কি বেশি হবে নাকি কম হবে? 기온이 낮아요. তাপমাত্রা কম। গুড। প্রথম দেওয়া ভালো করে শুনেছেন? সব বুঝেছেন? 철민 씨, 밖을 보세요. 지금 눈이 와요. 우와, 신기해요. 바로 씨는 눈을 처음 봐요? 네, 우리 고향은 1년 내내 더워요. 12월에도 최저 기온이 20도 정도라서 바닷가에 가서 수영도 할 수 있어요. 정말요? 바로 씨 고향에 여행 가고 싶네요. 겨울에는 비가 많이 와서 습해요. 여행을 하려면 여름에 가세요. 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. তাহলে আসুন একসাথে কথা বলি। প্রথম প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন। 질문을 듣고 알맞은 대답을 고르세요. 바루 씨의 고향은 1년 내내 날씨가 어때요? 더워요. 정답은 2번이에요. 잘했어요. এবারে 2 নম্বর প্রশ্ন। এখানে খালি স্থানে কি বসবে? সঠিক উত্তরটি পছন্দ করুন। উত্তর পেয়েছেন? তাহলে আগে প্রশ্ন দেখুন। 바루 씨 고향의 여름 날씨는 어때요? 바루র দেশের বাড়িতে গ্রীষ্মের আবহাওয়াটা কেমন? 바루 씨 고향의 여름 날씨는 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. 정답 1번 높지만. 대화 2. তারপরে দেখুন আমরা আজকের এবার দ্বিতীয় ডায়লগটা তে আসছি। ছবি দেখুন। এখানে খানসি মিস্টার খান ট্যাক্সিতে উঠেছে। তো খান আর ট্যাক্সি ড্রাইভার দুজনে কথা বলছে। কি সম্পর্কে কথা বলছে? তারা খানের খোয়াং সম্পর্কে কথা বলছে। ছবি দেখুন। খানের খোয়াংটা কি করিম দেখুন, ছবি দেখুন। এখানে এটা হলো খান시의 খোয়াং, তাই না? 이 খান시의 খোয়াংটা 공기도 맑고 조용해요. 공기 맑고 মানে 공기 깨끗하고, একই জিনিস, 맑고 깨끗하고 조용해요. নীরব। 공기টা বায়ু পরিষ্কার। এখানে পরিষ্কার বলতে নির্মল, কোনো ধুলাবালি নাই। আর এটা কি? নীরব। তো এখানে শহরের 특성, বৈশিষ্ট্য সম্পর্কে কিছু শব্দ আছে, একসাথে দেখুন। 인구가 많다, 인구 많다 হলো জনগণ, জনসংখ্যা বেশি। 인구가 적다, 인구 কম, মানুষ কম, জনসংখ্যা কম। 복잡하다,
복잡하다, জনাকীর্ণ, মানুষ বেশি, জনাকীর্ণ, ভিড় বেশি, ভিড়াক্রান্ত, এই ধরনের শব্দ। এরপরে 한적하다, 한적하다 নিরিবিলি, নির্জন। 교통이 편리하다 হলো যাতায়াতে সুবিধা। 교통이 불편하다 যাতায়াতে অসুবিধা। আসুন এবার আমরা 문법টা শিখি। এখানে একটা সেন্টেন্স আছে, 우리 고향은 서울보다 공기도 맑고 조용해요. আমার 고향টা 서울의 তুলনায় বা 서울의 চেয়ে 공기ও পরিষ্কার এবং নীরব, তাই না? 조용해요, 공기도 맑고 조용해요। তাহলে এখানে দুইটা, 우리 고향, তার 고향 আর 서울ের সাথে কি করলো, তুলনা করলো, তাই না? তুলনা করার কারণে এখানে সৌলের সাথে বোধা শব্দের ইউজ করলো। এই বোধা গ্রামারটি এ আর বি অর্থাৎ সামনের অংশ আর পিছের অংশের মধ্যে কি করে, তুলনা করে। দুইটা জিনিস বা দুইটা কিছুর মধ্যে তুলনা করার সময় সামনেরটার পিছনে বোধা ব্যবহৃত হয়। এবার 예문 দেখুন, 서울이 고향보다 커요? এই 서울 কি তোমার 고향의 চেয়ে বড়? 네, 서울은 고향보다 커요. 서울 고향의 চেয়ে, দেশের বাড়ির চেয়ে বড়। তাহলে এখানে 서울 হচ্ছে এ, 고향 হচ্ছে বি, কোনটা বড়, কোনটা আর একটা চেয়ে একটা বড় কোনটা? এ, তাই না? এ, 서울 বড়। তাহলে কি বলবো, 서울이 고향보다 커요। এবার দেখুন আরেকটা 예문, 오늘 날씨가 참 춥네요। আজকের আবহাওয়া দেখি সত্যি ঠান্ডা। তো বলছে, 네, 오늘은 어제보다 기온이 낮아요। হ্যাঁ, আজকে হলো গতকালকের চেয়ে গিয়ন, তাপমাত্রা কম। তো এখানে তাহলে কবে আজকের তাপমাত্রা বেশি না গতকালকের তাপমাত্রা বেশি? আজকেরটা হলো কম, গতকালকে ছিল বেশি, তাই না? গতকালকের তুলনায় আজকে তাপমাত্রাটা কম। তাহলে আমরা কি শিখলাম, 문법 বোধা শিখলাম তখন। তো আজকে দ্বিতীয় ডায়লগটা একবার আমরা শুনি। এখানে দুইজন লোক আছে, এরা কি সম্পর্কে কথা বলছে একবার ভালো করে। 어서 오세요. 신도림으로 가주세요. 네, 알겠습니다. 그런데 어디에서 오셨어요? 캄보디아에서 왔어요. 아, 캄보디아요? 저도 한번 여행을 가봤는데 정말 좋았어요. 네, 우리 고향은 공기도 맑고 조용해요. শুনুন, শুনেছেন? তাহলে আমি আগে বলছি, আপনারা আমার সাথে সাথে বলুন। 어서 오세요। 어서 오세요 হলো আসুন আসুন। এখানে ট্যাক্সি ড্রাইভার তার গাড়িতে ওয়েলকাম জানালো, 어서 오세요। তো এবার বলছে 신도림으로 가주세요। কাস্টমার বলছে, প্যাসেঞ্জার বলছে 신도림으로 가주세요। আমাকে নিয়ে 신도림 চলুন, জিনিসটা এরকম, আমাকে নিয়ে 신도림 চলুন। 네, 알겠습니다। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। 그런데 어디에서 오셨어요? আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? এখানে কুরন্তে দিয়ে টপিকটাকে চেঞ্জ করলো, করে বললো আপনি কোথা থেকে এসেছেন? এবার সে বলল কাম্বোডিয়া에서 왔어요। আমি কম্বোডিয়া থেকে এসেছি। তো ড্রাইভার বলছে, ট্যাক্সি ড্রাইভার, 캄보디아요? আপনি 캄보ডিয়া কথা বললেন। 저도 한번 여행을 가봤는데 정말 좋았어요। আমি একবার 여행 গিয়েছিলাম, ভ্রমণে গিয়েছিলাম, সত্যি ভালো লেগেছিল। তো এবার সে প্যাসেঞ্জার বলছে, 네, 우리 고향은 공기도 맑고 조용해요। হ্যাঁ, আমার 고향টা, আমার দেশের বাড়ি অর্থাৎ কম্বোডিয়া হলো বায়ু নির্মল, বায়ু স্বচ্ছ, অর্থাৎ বায়ুতে কোনো ধুলাবালি নাই,
আর 조용해요 নীরব। Good. এবার আমরা এক সেন্টেন্স করে পড়ি। তো খান 씨 মিস্টার খান ট্যাক্সিতে উঠেছে। ওঠার পরে ট্যাক্সি খিজা বলছে ট্যাক্সি ড্রাইভার অসো ওসে요। ইনসা করলো তাই না, আসুন আসুন ওয়েলকাম, ট্যাক্সিতে ওয়েলকাম আর কি। তো খান বলল ট্যাক্সিতে উঠে কি বললো, 신도림으로 가주세요। আমাকে নিয়ে 신도림 চলেন। আপনারা যখনই ট্যাক্সিতে উঠবেন তখন ওই স্থানটার নাম বলে উড়ো লাগিয়ে কথা বলবেন, তাই না? তাই আমার সাথে বলুন 신도림으로 가주세요। এবার পরবর্তী সেন্টেন্স দেখুন, ট্যাক্সি ড্রাইভার বলছে 어디에서 오셨어요? জিজ্ঞেস করছে কোথা থেকে এসছেন। তাহলে এই যে প্যাসেঞ্জার সে কি করবে, নিজের খোয়াং নিজের দেশের বাড়ি, সে কোন দেশ থেকে এসছে সেটা বললেই হবে। তো খানের দেশের বাড়ি কোথায়, কম্বোডিয়া, এটা কম্বোডিয়ার লোক, তাই সেজন্য সে বলছে 캄보디아에서 왔어요, আমি কম্বোডিয়া থেকে এসেছি। আপনারা কোথা থেকে এসছেন, আপনার দেশের বাড়ি কোথায়? তো আমার সাথে বলুন বাংলাদেশি에서 왔어요। তাহলে পরবর্তী সেন্টেন্সটা দেখুন, ট্যাক্সি ড্রাইভার তিনি কম্বোডিয়ায় কোনো না কোনো একদিন ভ্রমণে গিয়েছিলেন, কোনো না কোনো একদিন আগে। তো তখন তার কাছে কম্বোডিয়াটা কেমন লেগেছিল, খুব ভালো লেগেছিল, সত্যি ভালো লেগেছিল। তাহলে খানের খোয়াংটা কেমন, 공기가 맑아요 그리고 조용해요, তাই না? বায়ু নির্মল আর এদিকে নীরব। তাহলে এখানে আমরা এবার বলতে পারি খানের দেশের বাড়িতে 공기도 맑고 조용해요, দুইটা গুণ, তাই না? তার দেশের বাড়ি দুইটা গুণ, একটা হলো বায়ু নির্মল, একটা হলো নীরব। 공기도 맑고 조용해요। তা আমার সাথে বলুন 우리 고향은 공기도 맑고 조용해요। আমাদের সবগুলো সেন্টেন্স পড়া হয়ে গেছে, এবার একসাথে আমরা কথা বলে আসুন। আমি হব খিসা, ট্যাক্সি খিসা মানে ট্যাক্সি ড্রাইভার, আপনারা হবেন খান। আমি আগে বলি আপনারা পরে বলুন। 어서 오세요। 네 알겠습니다। 그런데 어디에서 오셨어요? 캄보디아요। 저도 한 번 여행을 가봤는데 정말 좋았어요। এবার চেঞ্জ করি, আপনারা হবেন ট্যাক্সি ড্রাইভার, আমি হব খান। আপনারা আগে বলুন, আমি পরে বলছি। 신도림으로 가주세요। 캄보디아에서 왔어요। 네, 우리 고향은 공기도 맑고 조용해요। খুব ভালো হয়েছে, আমাদের সবগুলো সেন্টেন্স পড়া হয়েছে, এবার আমরা একসাথে কথা বলি। যদি আমরা ট্যাক্সিতে উঠে সোউল স্টেশনে যেতে চাই তাহলে আমরা কি বলতে হবে, 서울역으로 가주세요। গুড। ট্যাক্সি ড্রাইভার যদি জানতে চায় আমরা কোন দেশ থেকে এসেছি, দেশের বাড়ি কোথায়, তাহলে কিভাবে জিজ্ঞেস করবে, প্রথমে দেশের নাম, তারপরে এসো 왔어요, দেশের নাম এসো 왔어요, বাংলাদেশি এসো 왔어요, বাংলাদেশি এসো 왔어요। গুড। পরের নিচে এই চারটি দেখুন, দেখে কথা বলুন। আপনাদের দেশটা ইয়ের থেকে কোরিয়ার চেয়ে কেমন, 여러분의 고향은 한국보다 어때요? 제 고향은 한국보다 해요। এখানে যদি আপনার দেশে মানুষ বেশি হয়, তাহলে কি বলবেন, 제 고향은 한국보다 인구가 많아요। আপনার দেশে যদি যাতায়াত পরিবহন এগুলো সুবিধা হয়,
আসুন আমার ডায়ালগটি আরেকবার শুনি। সবগুলো বুঝেছেন ডায়ালগের কথাবার্তা? তাহলে আসুন একবার চেক করে দেখি। 어서 오세요. 신도림으로 가주세요. 네, 알겠습니다. 그런데 어디에서 오셨어요? 캄보디아에서 왔어요. 아, 캄보디아요. 저도 한번 여행을 가봤는데 정말 좋았어요. 네, 우리 고향은 공기도 맑고 조용해요. প্রথম প্রশ্ন, খান 씨는 택시를 타고 어디로 갈 거예요? হ্যাঁ, 정답 হলো 신대림으로 갈 거예요. Good. এবার 2 নম্বর প্রশ্ন, 다음 빈칸에 알맞은 질문을 고르세요. নিচে যে শূন্যস্থান এখানে সঠিক শব্দটি বা সঠিক উত্তরটি বসান। উত্তর খুঁজে পেয়েছেন? হ্যাঁ, দেখুন প্রথম হলো 왜 오셨어요? 2 নাম্বার 언제 오셨어요? 3 어떻게 오셨어요? 4 어디에서 오셨어요? তাহলে উত্তর কি হবে? 4 নাম্বার। 오늘의 학습 정리. আজকে আমরা যা পড়লাম, প্রথম ডায়ালগে আমরা 날씨 সম্পর্কিত কিছু শব্দ, আবহাওয়া সম্পর্কিত শব্দ শিখেছি, আর একটা গ্রামার শিখেছি জিমান। তার ডায়ালগটা একবার পড়ি। 고향의 날씨는 어때요? 여름의 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. দ্বিতীয় ডায়ালগে আমরা শহরের বৈশিষ্ট্য, 도시의 특성 সম্পর্কে শিখেছি, আর একটা গ্রামার শিখেছি 보다। আসুন ডায়ালগটা একবার পড়ি। 간씨 고향은 서울보다 공기가 맑아요? 네, 우리 고향은 서울보다 공기도 맑고 조용해요. আমরা এই 31তম অধ্যায়ে 날씨 সম্পর্কে কিভাবে কথা বলে এবং কিভাবে তুলনা করে সেটা আমরা শিখেছি। 기온은 높지만 비가 오지 않아서 여행하기 좋아요. 우리 고향은 서울보다 공기도 맑고 조용해요. অবশ্যই খেয়াল রাখবেন এই দুটো সেন্টেন্স। শুন, পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।